দেন, শুরু থেকে যেটা হয়েছে আমাদের সাথে অফিস বড় অফিস ভাই দেন, না হলে আমাদের কথা আপনারা কোথায় নিয়ে গেছে? আমরা একজোট হবো না, বলো তোমরা ধরে বলো এখন ছাড়বে আমার ভাইকে কেন অ্যারেস্ট করছেন? দশাগর অ্যারেস্ট ছিল না, সে স্টুডেন্ট কেন অ্যারেস্ট করছে একটু বলুন। আমরা এখানে আজকে আসছি সাধারণ স্টুডেন্ট। আমরা কালকে দেখতে পেরেছি যে টাইগার পাস থেকে চালকান বাজার পর্যন্ত আমাদের যে জুলাই স্মৃতিচারণ ছিল, যে জুলাই আমরা কষ্ট করে অর্জন করেছি, যে স্বৈরাচার মুক্ত দেশ আমরা গঠন করছি, সেটার একটা স্মৃতিচারণ আমরা ধরে তুলছিলাম প্রত্যেকটা অলিগুলিতে। আমরা কালকে দেখতে পেরেছি আমাদের সেই স্মৃতিচারণগুলো তারা মুছে দিয়েছে। সেই মুছে দেওয়ার কারণে আজকে আমরা যারা জার্নালিস্ট স্টুডেন্ট আছি আমাদের থেকে খারাপ লাগছে। আমরা অনেক কষ্টে জুলাই করছি, আমরা অনেক কষ্টে, আমরা রক্ত দিয়ে করছি, রক্ত দিয়ে বাধা করছি, আমাদের খারাপ লাগছে। এজন্য আমরা আবার সেই গ্রাভিটিগুলো চিত্রাঙ্কগুলো উই আর জাস্ট জার্নালিস্ট স্টুডেন্ট, আমাদের কোনো পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড নেই। অ্যাজ এ স্টুডেন্ট আমরা এখানে আসছি যে স্মৃতিচারণ করতে। 130 ধারা জারি করছে আজকে মেট্রোপলিটন কমিশন, কিন্তু তাদের ধারা অনুযায়ী কথা বলছি, ওনারা ছেড়ে দিচ্ছে। কথা না, আমি ছেলেদেরকে তারা হচ্ছে যে আমাদেরকে নিরহ কোনো কাজ না। আমরা সুন্দর করে বলছি যে আমরা এখানে যে যে দেয়ালগুলো আছে আমরা একসাথে জড় হয়েছি 10 জনের মতো রং নেওয়ার জন্য। আমরা তিনজন করে একটা করে দেয়াল নিয়ে ফেলবো। এখানে আমরা কোনো জনসম্মতি সৃষ্টি করতেছি না, সরকারি আইনে আমরা কোনো বিশৃঙ্খলা সৃষ্টি করিনি। কিন্তু তারপরেও আমার ভাইদেরকে তারা অ্যারেস্ট করছে, আমাদের উপরে গায়ে হাত তুলছে, আমাদেরকে বাধা দিচ্ছে, আমাদেরকে রং মারছে। কিন্তু কেন? আমরা কি টেররিস্ট? We are look like a terrorist? No, we are not terrorists, we are a journalist. So why আমাদের সাথে এরকম ব্যবহার কি জন্য করছে? কেন? কি জন্য করবে? কই ছাত্রলীগ যখন এখানে এসে মিছিল করে, মিডিল করে, কই তখন যে আমি কোনো প্রশাসন দেখতে পারি না, কখন করে পুলিশ বাহিনী, কোনো আর্মি, কোনো ব্যাটালিয়ন থাকে না, তখন তাদেরকে শান্তিপূর্ণভাবে তারা আন্দোলন, তারা মিছিল করে যায়। একটু তো কেন তারা তখন কিছু করে? তাদের কোনো বাহিনী থাকবে না। আপনারা বিভিন্ন নিউজ ফিডে দেখতে পারেন ছাত্রলীগরা নিজেদের ইচ্ছা মতন আসে, তারা নিজেদের মন মতো স্লোগান দেয়, জয় বাংলা স্লোগান দিয়ে বিভিন্ন তারা প্রোগ্রাম করে, তারাও সেটা সফল করে তারা চলে যায়। কিন্তু তখন কোনো পুলিশ থাকবে না, তখন কোনো বাহিনী থাকবে না। কিন্তু আজকে যখন আমরা সেই জুলাইয়ের মতন সাধারণ স্টুডেন্ট আসছি, আমাদেরকে আমাদের 24 জুলাইয়ের মতন আমাদেরকে বাধাপ্রাপ্ত করাইছে, আমাদেরকে অ্যারেস্ট করছে। এই নিয়ে আমার 3 জন ভাইকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু কেন? আমার কোশ্চেন হচ্ছে কি জন্য আমার ভাইকে অ্যারেস্ট করা হয়েছে? যেহেতু আমার ভাইকে অ্যারেস্ট করছে, আমাদেরকে আমার ভাই রং করতে ছিল, তো আমরা আসছি, নয় ভাই দিবে নয় আমাদেরকে অ্যারেস্ট করবে। আমরা এটা জবাব চাই পুলিশ কমিশনারের কাছে, এখানে থাকা প্রত্যেকটা পার্সনের কাছে, যে আমাদের সাথে এরকম আচরণ কেন করা হয়েছে। ঠিক যতটুকু শুনছিলাম যে তারা এখানে গ্রাফিতি অঙ্কন করতে এসেছিলেন, এবং আজকে যেমনটি গতকালকের ঘটনাকে ঘিরে আজকে এখানে 144 ধারা বলবৎ ছিল, এবং সেটির মধ্যেই তারা এখানে গ্রাফিতি লিখন কিংবা গ্রাফিতি অঙ্কনের যে কার্যক্রম সেটি তারা গ্রহণ করছিলেন। এবং সেখান থেকেই তাদের ভাষ্যমতে আমরা যতটুকু জানতে পেরেছি 3 জনকে আটক করেছে বলে তারা জানিয়েছেন, এবং তারা তাদেরকে আসলে ছাড়িয়ে নেওয়ার জন্য এখানে তারা দাঁড়িয়েছেন। আমরা যতটুকু শুনছিলাম তাদের কথা আরেকটু শোনার চেষ্টা করবো। করেন যেমন আপনি দেখবেন যে আপনারা সাংবাদিকরা অনেকজন জড়ো হয়েছেন, আপনারা কি কাজের জন্য আসছেন? কারোর উপর মা হামলা করতে আসেন না, আমরা এরকম কাজের জন্য আসি। ওনারা পুলিশরাও তো এতজন আছে, ওনারাও তো জড়ো হয়ে আছে, ওনারাও তো আসছে ওনাদের দায়িত্ব করতে। তাইলে আমরা এখানে যখন আসলাম, আমরা ওনাদেরকে বলছি যে আমরা কোনো দেশে হামলা করবো না, আমরা রং করতে আসছি। ইভেন আমরা কমিশনার স্যারের কাছে গিয়েছি, উনি মিটিং ওনার সাথে কথা বলতে পারিনি, যাতে আমাদের এখানে কোনো ধরনের বাধা না দেয়। আসার পর আমরা এখানে পিলার যেগুলোতে মোছা হয়েছে, আমরা তো ওখানে যাইতে যাবো না, ওখানে তো আমাদের মোছা হয় না, ওখানে কেন করবো? আমরা এগুলোতে করবো। আমরা বলছি আমরা দুজন হয়ে আমরা করবো, কোনো ঝামেলা করবো না। আমাদের থেকে রং নিয়ে গেছে 44 ধারা 30 ধারায় কোথায় লেখা আছে রং নিয়ে যাবে? রং নিয়েছে, আমি অন্তঃসত্ত্বা, আমি 4 মাসের অন্তঃসত্ত্বা, আমাকে ধাক্কা মারা হয়েছে, আমার ভাইদেরকে নিয়ে গিয়ে অ্যারেস্ট করা হয়েছে। অ্যারেস্ট কর অফিসার আমিন, উনি নির্দেশে সবাইকে অ্যারেস্ট করা হয়েছে। কেন? মেয়েদেরকে ধাক্কা মারা হয়েছে, ছেলে হয়ে একজন পুলিশ অফিসার, ছেলে পুলিশ অফিসার, উনি ধাক্কা মারার কে? মহিলা দিও না। আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই। এবং রং ছুড়ে মেরেছে কারা? পুলিশরা পুলিশ নারীর গায়ে ধাক্কা দিয়েছেন, ছেলে পুলিশ নাম কি? ছেলে পুলিশ ওই যে আমরা জানি না, আমরা জানি না, আমরা তো আমরা পেছনে আমরা জানি না, গ্রাফিতি আঁকতে আসে নাই, এখানে গ্রাফিতি রং নিয়ে আসছে,
প্রায় 50-60 জনের একটা টিম নিয়ে আসছে। আমরা ওনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করেছি যে এখানে চট্টগ্রাম মেট্রোপলিটন অধ্যাদেশের 30 ধারা মোতাবেক যে কোনো ধরনের অবৈধ সমাগম, অবৈধ সমাবেশ, মিছিল মিটিং সমাবেশ, যে কোনো ধরনের সমাবেশ নিষিদ্ধ আছে। ওনাদের সাথে বারবার রিকোয়েস্ট করেছে। আমি কথা বলছি ওনাদেরকে অনেকবার রিকোয়েস্ট করেছি। তো আমরা তারপর আমাদের বাধা ডিঙিয়ে, আমাদের পুলিশ কর্ডন ছিল, পুলিশের কর্ডন ডিঙিয়ে ওনারা আমাদের আইনানুগ নির্দেশ অমান্য করেছে, যার কারণে আমরা সেটা নিবৃত করেছি। এতটুকুই নিবৃত করেছি। আটক করা হয় নাই, আমরা আমাদের জিম্মায় এনেছি। আর আটক অনেক বড় ব্যাপার, আমরা এখন আটক করি নাই। যেহেতু আইনশৃঙ্খলা পরিস্থিতি, নগরবাসীর নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতাবস্থা রাখার জন্য আমরা আমাদের জিম্মায় এনেছি। আমরা তাদেরকে যে কোনো মতো ছেড়ে দিতে পারবো। পরবর্তী কার্যক্রমগুলো কি হতে পারে এই জায়গায়? আমরা এখানে আমাদের যেই এলাকা ডিক্লেয়ার করা আছে 30 ধারার আওতায়, আমরা এগুলো নিরাপদ রাখবো। হেনস্থার মধ্যে আসে, বরং আমাদের নারী পুলিশ সদস্যদেরকে এই উশৃঙ্খল জনতা হেনস্থা করেছে। আচ্ছা, আমরা দেখলাম আপনি একজন নারী শিক্ষার্থী, একজন নারীকে আপনি